সাক্ষ্য ঝিলকে নিয়ে বাড়িতে এসে সবার সামনে বলে বিয়েটা যখন হয়ে গেছে তখন আমাদের ভেতরে ঢুকতে দেয়া হোক। তখনই রায়পূর্ণা বলে, তুমি এ বাড়িতে থাকলে আমি এখান থেকে চলে যাব। সাক্ষ্য বলে, তুমি কেন চলে যাবে? এটা তোমার বাড়ি। আমি চলে যাব। দেখো, ঝিলের সাথে তো কম অন্যায় হয়নি। ওকে তো 5 লাখ টাকা অফারও করা হয়েছিল আমাকে ছেড়ে দেওয়ার জন্য। রায়পূর্ণা বলে, ও তোমাকে এসব শিখিয়ে পড়িয়ে এনেছে? পাশ থেকে ঝিল বলে, আমি কাউকে শিখিয়ে পড়িয়ে আনিনি। এটা তোমাদের ছেলেকে জিজ্ঞেস করো, ও ভালো উত্তর দিতে পারবে। তখনই সাক্ষ্য বলে, এটা তো সত্যি, তোমরা ওকে 5 লাখ টাকা অফার করেছিলে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তার মধ্যে সাক্ষ্যর দাদু ঠাম্মু বলে, এই মেয়ে তো কথাই বলতে পারে না, একে আমরা সবার সামনে কি পরিচয় দেব? সাক্ষ্য বলে, ঝিল সহজভাবে মানুষের মুখের ওপর জবাব দেয়, এটাই আমার ভালো লাগে। ওকে আমি কোনো কিছু চেঞ্জ করতে বলবো না। কথায় কথায় ত্রিনাঞ্জন বলে, তুই তো চলে গিয়েছিলি, আবার কেন ফিরে এলি? ঝিল বলে, সেটা যদি তুমি বুঝতে আমায় জিজ্ঞেস করতে না। পাশ থেকে সাক্ষ্য বলে, আমি ওকে ফিরিয়ে এনেছি। এসবের কিছু ঝিল জানতো না। তার মধ্যে রায়পূর্ণা বলে, ওকে আমি যখন চোখের সামনে দেখবো আমার তো মনে পড়ে যাবে ও বস্তিতে থাকে। সাক্ষ্য বলে, বারবার একই কথা বলো না। আমরা বড়লোক মেয়ে বিয়ে করে আনলে বলি যে বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করে এনেছি। তাছাড়া মিনু মাসিকে ছাড়া তো তোমাদের এক মুহূর্তও চলতো না। তাহলে আজ কেন এভাবে ওদেরকে ছোট করছো? আমি ঠিক ঝিলকে শিখিয়ে পড়িয়ে নেব। আর ও তো খুব ভালো গান গায়। তুমি তো একজন ভালো শিল্পী, তোমার থেকে এগুলো আশা করা যায় না। রায়পূর্ণা বলে, আমাকে জ্ঞান দিচ্ছে। আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তখনই নীলাঞ্জন বলে, কাল সকালে উঠে ঠিক করো। আর আমিও তো কত কিছু স্যাক্রিফাইস করেছি, আমার কথা না ভেবে চলে যাবে? সেই মুহূর্তে শতরূপা বলে, ছেলেমেয়েরা বড় হলে ওদের ওপর কারোর নিয়ন্ত্রণ থাকে না। সাক্ষ্য বাড়ি থেকে চলে গেলে আমরা থাকতে পারবো না, আর তুমিও এখান থেকে যেও না। তখনই সাক্ষ্যর দাদু বলে, 6 মাসের মধ্যে এই বিয়ে ভাঙবে। এ কথা শুনে সুদর্শনা বলে, কি সুন্দর আপনি আশীর্বাদ করলেন, এটা আপনার উচিত হয়নি। সাক্ষ্যর দাদু বলে, তুমি আমাকে উচিত অনুচিত শেখাবে? সুদর্শনা বলে, কানে লাগলো তাই বললাম। এসব কথার মধ্যে সাক্ষ্য বলে, এই বিয়ে ভাঙবে না, এই বিয়েটা টেকানোর আমি চেষ্টা করব, আর ঝিলও চেষ্টা করবে। ডিভোর্সের পরে আমি বুঝেছি যে আমি ঝিলকে কতটা ভালোবাসি, আর ঝিলও আমাকে কতটা ভালোবাসে।